বিকালের নাস্তায় নতুন কিছু খুঁজছেন? মাত্র ১০ মিনিটে আলু আর রসুন দিয়ে তৈরি এই গার্লিক রিংগুলো আপনার পুরো পরিবারের মন জয় করে নেবে। চলুন ঝটপট বানিয়ে ফেলি। মনে রাখবেন রিংসগুলো বানানোর সময় কিন্তু একটু বেশি করে বানাবেন, না হলে কিন্তু আপনি নিজেই ভাগে পাবেন না, কারণ রিংসগুলো অনেক মজাদার হয়। প্রথমে আমি আলুর ২টি সাইড কেটে নিব। তারপর আলুটিকে একটি পিলারের সাহায্যে ভালো করে পিল করে নিব। আমি এখানে ৪টি আলু নিয়েছি, আপনারা চাইলে কম বেশি করতে পারবেন। আমি আলুগুলোকে এখন ভালোভাবে ধুয়ে নিব, যেন আলুর গায়ে কোনো প্রকার ধুলাবালু বা ময়লা না থাকে। আমি আলুগুলোকে চপ করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কেমন করে চপ করছি। ঠিক এইভাবে আপনারা চাইলে চপ করতে পারেন, বা আপনারা আপনাদের ইচ্ছা মতো কেটে নিতে পারেন, কোনো সমস্যা নাই। এখন একটি কাচের বাটিতে এই চপ করে রাখা আলুগুলো আমি তুলে নিব। ও হ্যাঁ, আজকের এই সহজ রেসিপিটি দেখলে আপনি আর বাইরের রিং কখনোই খাবেন না। আমি একেবারে গ্যারান্টি দিয়ে বলতে পারি ১০০ ভাগ। এখন আমি একটি প্যান নিয়ে নিব। প্যানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমি কতটুকু পরিমাণ পানি দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। চপ করে রাখা আলুগুলো পানিতে দিয়ে দিব। আর একটা কথা সবসময় মনে রাখবেন, আমরা আলুগুলোকে বয়েল করে নিব, ওভারকুক কিন্তু একদমই করব না। আর আমি এটা আপনাকে বলেই দিব যে কিভাবে বয়েল করতে হবে বা কতটুকু পরিমাণ বয়েল করলে আপনার পটেটো রিংসগুলো পারফেক্ট হবে। আমি একটি চামচের সাহায্যে একটা চপ করে রাখা আলুর টুকরো তুলে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলোকে চাপ দিচ্ছি, এবং আলুগুলো কত পারফেক্টভাবে বয়েল হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে তুলে নিব। আলুগুলো যদি ওভারকুক হয়ে যায় তাহলে রিংসগুলোর জন্য আলুর ডোটা একদমই কিন্তু পারফেক্ট হবে না, সো কথাটা মনে রাখবেন। আমি একটি প্যানে ২ টেবিল চামচ অলিভ অয়েল নিয়ে নিচ্ছি। যেহেতু এটি গার্লিক পটেটো রিংস, তাহলে এখানে কিন্তু গার্লিকটা মেন উপাদান। তাই আমি এই অলিভ অয়েলে কিছু টুকরো রসুন ভেজে নিব লাল করে। আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, যার যেমন ফ্লেভার পছন্দ, বাট আমার কিন্তু রসুনের ফ্লেভারটা অনেক বেশি পছন্দ, তাই আমি একটু বেশি করেই নিয়েছি। আর মনে রাখবেন রসুনগুলোকে একদম সফট করে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আবার পুড়ে ফেলবেন না, কিন্তু পুড়ে ফেললে এটা থেকে একটা কড়া স্মেল আসবে, যা আপনার হয়তো ভালো লাগবে না। দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে আমার রসুনগুলো একদম হয়ে গেছে। আমি কিন্তু এই রকমই রাখি, কারণ এই ফ্লেভারটা আমার এত ভালো লাগে। হয়ে যাওয়া রসুনগুলোকে আমি এখন একটা বাটিতে তুলে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমার রসুনগুলো কত সুন্দর কালার এসেছে। এখন একটি চালনির সাহায্যে আমি আলুগুলোকে ম্যাশ করে নিব। চালনির সাহায্যে ম্যাশ করছি কারণ আলুগুলোতে কোনো বড় দানা থাকবে না, যা আমার রিংসের জন্য একদম পারফেক্ট একটি ডো তৈরি করতে সাহায্য করবে। আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশ করতে পারেন, কিন্তু চালনির সাহায্যে করলে এটি একটি পারফেক্ট ডো তৈরি হবে। তার সুবিধার্থে আমি আপনাদের বলে দিচ্ছি। এখন আমি ম্যাশ করে রাখা আলুগুলোকে চালনি থেকে ভালোভাবে সারিয়ে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন চালনিতে ম্যাশ করার জন্য আমার আলুতে কোনো বড় দানা নেই। আপনারাও চাইলে চালনির দ্বারা ম্যাশ করে নিতে পারেন আলুগুলোকে। এখন ভেজে রাখা গার্লিকগুলোকে আমি একটি কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। আপনারাও চাইলে এইভাবেই ম্যাশ করে নিতে পারেন, কারণ ভেজে রাখার পর গার্লিকগুলো এত সফট হয়েছে যে আলতো হাতেই ম্যাশ করা যাচ্ছে। আর বিশ্বাস করুন গার্লিকগুলো থেকে এত সুন্দর স্মেল আসতেছিল যে আমার এখনই খেয়ে ফেলতে ইচ্ছে করতেছিল। এখন আমরা ম্যাশ করা আলুর মধ্যে একটা একটা করে উপাদান অ্যাড করব। এখানে কিন্তু সিক্রেট উপাদানও আছে। এখন আমরা দিয়ে দিব ম্যাশ করা রাখা গার্লিক। এরপরে আমরা অ্যাড করব চিলি ফ্লেক্স। আপনারা যদি অনেক বেশি স্পাইসি পছন্দ করেন তাহলে চিলি ফ্লেক্সটা বাড়িয়ে দিতে পারেন। আমার জন্য এতটুকুই এনাফ। চিলি ফ্লেক্সগুলো কিন্তু আপনার রিংসগুলোকে অনেক দেখতে আকর্ষণীয় করে ফেলবে। এখন আমরা দিয়ে দিব ১ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। ও হ্যাঁ, আপনারা যদি আলুর পরিমাণটা একটু বাড়িয়ে দেন তাহলে অবশ্যই কর্নফ্লাওয়ারগুলা কিন্তু একটু বাড়তি দিতে হবে। মনে রাখবেন এই কথাটা। না হলে কিন্তু আবার পারফেক্ট ডো হবে না। মনে রাখবেন। এখন দিয়ে দিব ১ চা চামচ লবণ। আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী লবণ কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। এখন দিয়ে দিব হচ্ছে কুচি করা ধনিয়া পাতা।
আমরা একটু বেশি খাই ধনিয়া পাতা। এজন্য আমরা একটু বেশি ইউজ করি। আপনারা চাইলে একটু কমিয়েও দিতে পারেন বা বেশিও দিতে পারবেন আপনাদের টেস্ট অনুযায়ী। এখন আমি সবগুলো উপাদানকে ভালোভাবে মিক্সড করে নিব এবং আমার হাতের সাহায্যে একটা পারফেক্ট ডো তৈরি করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ডোটা তৈরি করে নিচ্ছি এবং আস্তে আস্তে আমার একটি পারফেক্ট ডো কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমি বেলুনের সাহায্যে ডোটা দিয়ে একটি রুটি বেলে নিব। আপনারা চাইলে আরও বড় করে বা ছোট করেও বেলে নিতে পারেন আপনাদের সুবিধার্থে। এখন আমি একটি কুকি কাটারের সাহায্যে রুটিটিকে ঠিক রিং আকারে এইভাবে কেটে নিব। আমি এখানে 4টি রিং আকারে কেটে নিয়েছি। আপনাদের রুটিটা যদি বড় হয় তাহলে আপনারা আরও কাটতে পারবেন। এখন আমি রুটিতে থাকা অতিরিক্ত অংশগুলোকে আস্তে আস্তে তুলে নিব। সহজে রিং শেপ আনার জন্য আমি একটি ছোট্ট কুকি কাটার দিয়ে আবার মাঝখান থেকে কেটে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন কত সহজে রিং শেপটা হয়ে যাচ্ছে এবং প্রত্যেকটা শেপ সমান হচ্ছে এবং পারফেক্ট হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, একটাও কিন্তু আলাদা হয়নি। আর থিকনেসটাও ঠিক দেখছেন এমনই হবে। বাস রিংসগুলো এখন তেলে ভাজার জন্য পুরোপুরি প্রস্তুত। এখন আমরা একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব। আর হ্যাঁ, একটা অ্যাডভাইস, এই গার্লিক পটেটো রিংসগুলা কিন্তু আমরা ওভার হিটে কুক করব না। আমরা কিন্তু তেলে অল্প হিটে আমরা প্রথমে কুক করব, না হলে কিন্তু ভিতরটা হবে না, উপরেই কিন্তু জ্বলে যাবে। এখন আমরা একটা একটা করে গার্লিক পটেটো রিংসগুলাকে তেলে দিব। আর এগুলো আমরা ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত না সোনালি রং আসবে। তেলে দেওয়ার সাথে সাথেই গার্লিক রিংসগুলা থেকে যে স্মেলটা আসতেছে, এটা আসলে অ্যামেজিং। আপনি যখন এটা নিজে কুক করবেন আপনি নিজে এটা ফিল করতে পারবেন। রিংগুলা কিন্তু একপাশে সোনালি রঙে হয়ে আসছে। এখন আমি এগুলাকে উল্টায় দিব সাবধানে, যাতে কালারটা যেন ব্যালেন্স হয়ে যায়। দেখুন, দেখতে দেখতে কিন্তু আমাদের এই রিংসগুলা কিন্তু একবারে গোল্ডেন কালার হয়ে চলে আসছে। দেখতে এতটা লোভনীয়, আমার তো এখনই খেতে ইচ্ছা করতেছে। আমাদের এই গার্লিক পটেটো রিংসের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর এমন মজার মজার সব রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।